আমি আল্লাহ আমার কুদরতি মায়ার কারণে জবান চালাই, আমার কুদরতি মায়ার কারণে মাইক চালাই, চোখ চালাই, ডায়নামা চালাই, মোটর চালাই। সাবধান, ওই আল্লাহ ভুলা যায়ও না। এজন্য কেমনে মানুষ বানাইলাম? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বরারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুযগাতা ইযামা ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। হারেসা কান্দে, নবীজি কান্দে, জিবরিল কান্দে, যায়েদ গলা জড়ায় ধরে কান্দে। আল্লাহ বলে যাও যাও যাও, যে আমার কোরআন বুকে লইয়া নবীর জড়ায় ধরে কান্দে, তার নামটা কোরআনে লেখা দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين وقال النبي صلى الله عليه وسلم الدنيا ملعونة وملعون ما فيها إلا ذكر الله وما ولاه أو عالم أو متعلم أو كما قال النبي صلى الله عليه وسلم। मैं मोहतरम दोस्तों, मुअज़्ज़ज़ मोहतरम उलमा इज़ाम, अजीज तलबा, उपस्थित अल्लाह प्रेमिक, कुरान प्रेमिक, मुरब्बियान इज़ाम, স্নেহের যুবকের দলেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজারো লাখো শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে দয়া দিয়া, মায়া দিয়া, ভালোবাসা দিয়া, ইহসান করে জামিয়া আহলিয়া মুহসিনিয়া দারুল হাদিস সুরাইঘাট মাদ্রাসার বাৎসরিক জলসায় আল্লাহ তাআলা আমাদেরকে আনছেন, বসাইছেন। এজন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এটা আহলে দিল ওয়ালাদের, সাহেবে নিসবত ওয়ালাদের, আল্লাহ ওয়ালাদের মাহফিল, আল্লাহ ওয়ালাদের জায়গা। এই সুরাইঘাট কানাইঘাট সিলেটের মধ্যে এই প্রাচীনতম পুরাতন মাদ্রাসার এই স্টেজ বড় দামি স্টেজ। যেনারা কথাবার্তা বলছেন ওনাদের দিল বিগলিত, চোখে অশ্রু সজ্জিত। ওনারা ওনাদের নবুয়তওয়ালা নুরানি জ্ঞান দ্বারা, ওহির এলেমের জ্ঞান দ্বারা এই এলাকাগুলি আবাদ করছেন। আল্লাহ তাআলা আমারে আহলে দিলওয়ালা, সাহেবে নিসবতওয়ালা, আহলে ইলম ওয়ালাদের মজলিসে আল্লাহ আমার মতো নগণ্য গুনাহগার গাধা হাজিরা দিছেন, উপস্থিত করছেন। এজন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই। বাকি আপনারা ধন্য যে এলাকার মানুষের কাছে রোনেওয়ালা মানুষ আছে, কাঁদনেওয়ালা মানুষ আছে। যে এলাকার মানুষ আল্লাহ বললে আসমানওয়ালা শোনে, তো আল্লাহ তাআলা ওই এলাকা দিন দ্বারা, মায়া দ্বারা, ইজ্জত হুরমত দ্বারা আবাদ করে দেন। আর যে এলাকার মানুষের পয়সা আছে, টাকা আছে, দিন নাই, রোনেওয়ালা মানুষ নাই, ওই সমাজের কোনো দাম নাই, ওই বস্তির কোনো দাম নাই। যে মাহফিলে রোনেওয়ালা মানুষ নাই, ওই হালকা মাহফিলেরও কোনো দাম নাই।
তো আজকের মাহফিল দামি মাহফিল, স্টেজ দামি স্টেজ, এ চেয়ার দামি স্টেজ। তো এর সাথে যে লাগে তো আল্লাহ তাআলা তারে দামি বানায় দেন। মাগরিবের পরে আসরের পরে হযরত ওয়ালা লক্ষ্মীপুরী হযরত ওয়ালা যে কথাবার্তা বলছেন, দিল জুড়ানো, চোখ জুড়ানো। আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে ওই কথাগুলি, ওয়াজ বেশি লাগে না, লম্বা চড়া ওয়াজ লাগে না, বেশি ভাষণ। আল্লাহ তাআলার কাছে কে কেমন ভাষণ দিল, কে কেমন সাহিত্যপূর্ণ কথা বলল, কে কেমন ইলম ঝরাইল। আল্লাহ তাআলা ইলম ঝরানো, আনানিয়াত, অহমিকা, ইলম ঝরানো, ভাষা ঝরানো, বক্তৃতার ফুল ঝরানো, বক্তৃতায় মুক্তা ঝরানো, এগুলি আল্লাহ তাআলা অত পছন্দ করেন না। আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ তাআলা দেখেন কারো দিল ভাঙা কিনা, কেউ দিল থেকে আল্লাহ বলে ডাক দেয় কিনা। কারো দিলের ডাক আর চোখের পানি যদি এক হয়ে যায়, জবানের কথা আর চোখের পানি যদি এক হয়ে যায়, তো আল্লাহ বলে আমি আসমান থেকে আমার রহমত নাজিল করে দিই, আমি আসমান ওয়ালা তার ডাকে সাড়া দিই। আমাদের তো এখন ওয়াজের চাইতে, দিলওয়ালা ওয়াজের চাইতে আওয়াজ বেশি প্রিয় হয়ে গেছে। মাঠ ঘাট মেলা, ওয়াজ মানি বাজনা না, ওয়াজ মানি দিল জুড়ানো, ওয়াজ মানি দিলে লাগানো, ওয়াজ মানি দিল ভালো বানানো। ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। ও দুনিয়ার মানুষ, আল্লাহ মায়া দিয়া, টান দিয়া, আদর দিয়া বলছে যে যারে ভালোবাসে সে তারে মায়া দিয়া ডাক দেয়, ভালো না বাসলে মায়া দিয়া ডাক দেয় না। আল্লাহ বলেন আমার কাছে সবচেয়ে আদরের হইল মানুষ, সবচেয়ে দামি হইল মানুষ, সবচেয়ে প্রিয় হইল মানুষ। অথচ এ মানুষ সব সময় আমারে ডাকে না, ফেরেশতা কোনো সময় আমারে বলে না, ফেরেশতা কোনো সময় আমারে বলে না, এক মিনিটও ডাক বন্ধ করে না, গাছে আমার নিমুখারামি করে না, মাছে আমার নিমুখারামি করে না, সাগর আমার নিমুখারামি করে না, পাহাড় আমার নিমুখারামি করে না। পাহাড় আমারে ডাকতেই থাকে, সাগর আমারে ডাকতেই থাকে, মাছ আমারে ডাকতেই থাকে, পশু পাখি আমারে ডাকতেই থাকে। তো আমি কারো ডাকের সাথে মিলাই না, আমি কারো সাথে কণ্ঠ মিলাই না। কালা গোলাম, চাষি গোলাম, কামলা গোলাম আমারে আল্লাহ আল্লাহ বলে ডাক দিতে দেরি, আমি আল্লাহ মিলাইতে দেরি করি না। আল্লাহরে যদি একটা ডাক দিয়ে আপন হয়ে যাওয়া যায়, কবুল হয়ে যাওয়া যায়। আমি কবে যেন একজনকে বলছিলাম, একজন বলছে হুজুর আমার মাদ্রাসায় সব ফার্স্ট ক্লাস পাইছে, এ ক্লাস, ফার্স্ট ক্লাস, তারপরে মমতাজ, সব কিছুতে মানে এক হয়েছে, রিটেনে টিকছে। তা আমি কইলাম কি মনে সাহেব, মকবুল কেউ হয় না, মকবুল মানে তো ফেল, কথা কয় না। মমতাজ, জাইয়েদ, জিদ্দান, জাইয়েদ, বোর্ডের রেজাল্ট ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, স্টার মার্ক, তো যেটাই মকবুল পায় ওটারে আমরা কি কই, ফেল। আমার কথায় রাগ করছেন আপনারা? তো বললাম মকবুল কেউ হয় না, এটার কথা কইলেন আপনি। মকবুল হলে কি আমি মাদ্রাসায় রাখবনি, ফেল করলে কি আমি মাদ্রাসায় রাখবনি? তা আমি কইলাম হুজুর দুই একটা যদি মকবুল না হয় তো আল্লাহ তাআলার রহমত নাজিল হয় না। এটা কেমন কথা কইলেন? সব ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, আমি অত ইলমওয়ালা মানুষ না, অত ইলমওয়ালা ওয়াজ আমি করুম না, কিছু বাংলায় ভাঙ্গা ভাঙ্গা কথাবার্তা বলবো। তো বলেন যে হুজুর
মকবুল হইলে আমার মাদ্রাসার ক্রেডিট থাকবো নি, ফেল করলে মাদ্রাসার সুনাম থাকবো নি। আচ্ছা ফেল করলে মাদ্রাসার সুনাম থাকেনি? আমি বললাম মৌলানা, দুই একজন যদি মকবুল না হয় তো আল্লাহর দরবারে কবুল হয় না। দুই একজন মকবুল হইতে হইব। যে মকবুল হয় তার হৃদয়টা ফাটা থাকে, ভাঙা থাকে, হায় আমি ফেল করলাম, কথা কয় না। যে ফাঁস করে ওই হাউলা আমি ফার্স্ট ক্লাস পাইছি একটা অহংকার, আমি সেকেন্ড ক্লাস পাইছি আমি একটা অহংকার, মারে যে চাপ দেয় আমি এবার স্টার মার্ক পাইছি আমারে মোটরসাইকেল কিনে দিতে হইব। আমার স্টার মার্ক যদি পায় বোর্ডে দাওরায় কয় তাহলে মহিলারা কয় আমার একটা ব্যাসলাইট কিনে দিতে হইব, ছাত্ররা কয় আব্বা আমার একটা মোটরসাইকেল কিনে দিতে হইব। কথা বুঝাইতে নেই মনে হয়। স্টার মার্ক গ্রাজুয়েট মার্ক পাইলে তার অনেক আবদার থাকে, দাবি থাকে, অহংকার একটা ভাব প্রকাশ পায়। আর যে ফেল করে ও না দুর্বল হয়ে যায়, নরম হয়ে যায়, শরমে এক কোনায় যায় কাঁদে দেয়। ঠিক আছে? যে ফেল করে যে কারণেই হোক, পাশ ফেল কার হাতে? অনেক লেখাপড়া করে কিন্তু পাশ করে না, আছে না নাই? আবার অনেক ছেলে দুষ্ট, পড়াশোনা বেশি করে না কিন্তু হট করে পাশ করে দেয়। পাশ ফেল ইমতিহান দিয়া পাশ ফেল করানোর মালিক কে? আল্লাহ। এখানে ঈমান। তো যাও বেটা, পড়াশোনা আলাদা। তো যে ফেল কইরা বসে, আমার কথা বোঝেন আপনারা, যে ফেল কইরা বসে তো সে হুজুরের কাছে কান্দে, বাপ মার কাছে কান্দে, শর্মিন্দা হয়, লজ্জিত হয়, চোখ দিয়া পানি পড়া যায়। হায় রে আমি মুখ দেখাবো কেমনে, আমি এত পড়লাম, এত রাত জাগলাম, এত কষ্ট করলাম, তারপরেও আমি ফেল কইরা বসলাম। এই যে ও যখন বলে হায় রে আমি ফেল কইরা বসলাম, তো আল্লাহ তাআলা বলে আমি ওর নামটা মকবুল বানাইলাম, আমি কবুল করে নিলাম। তো এই মকবুল কোন মাদ্রাসায় যদি থাকে, হ্যাঁ প্রত্যেক জামাতে যদি দুই একজন মকবুল থাকে তো ওই জামাত কবুল হয়। সব যদি পাশ করে তো ওই জামাত কবুল হয় না। আপনারা আমারে রাগ করেন না। আমিরুল মুমিনিন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে দুর্ভিক্ষ দেখা দিছে, মদিনাতে অভাব দেখা দিছে, মদিনার ঘাসপালা শুকায় গেছে, মদিনার তৃণলতা শুকায় গেছে। উনি দ্বার রক্ষক, মদিনার জিম্মাদার, মানুষ তালাশ করে এমন একটা মানুষ যদি পাইতাম যে আল্লাহর কাছে মকবুল, ওই মানুষটা দ্বারা যদি আমি কিছু কান্নাকাটি করায় নিতাম তাহলে বুঝি মদিনার অভাব দূর হইতো, মদিনার দুর্ভিক্ষ দূর হইতো, মদিনার সমাজ ব্যবস্থাটা ভালো হইতো। এমন উপদেশটা যদি পাইতাম যার চোখ দিয়া পানি আসে, এমন নেতা যদি পাইতাম যার চোখ দিয়া পানি পড়ে, তাহলে আমি আল্লাহ চোখ দিয়া পানি পড়নেওয়ালা আসমানে যা বইলা ডাক দেয় আসমানওয়ালা তাই শুনাল। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যাইতে 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 মরুভূমির পাশ দিয়া মানুষ তালাশ করে, মকবুল বান্দা তালাশ করে। তো হঠাৎ দেখে যে এক বকরির রাখাল, গাভীরা কালো কৃষ্ণ মোটা সোটা, তো বকরিগুলি ছেড়ে দিয়া এক কোনায় বসা 2 রাকাত নামাজ পড়ে আসমানে হাত উঠাইছে, গো আসমানের মালিক আল্লাহ, আমার না চেহারা ভালো না, আমার না রূপ লাবণ্য ভালো না, আমার না এলেম কালাম ভালো না, আমার মালিকের আস্থা বলে আমার মালিকের কলেজে যতগুলি মানুষ আছে আমি সবচেয়ে খারাপ, আমি সবচেয়ে নিকৃষ্ট, আমি সবচেয়ে বেএলেমওয়ালা, আমি সবচেয়ে বেআমলওয়ালা, আমার কোনো যোগ্যতা নাই, আমার কোনো রং নাই, আমার কোনো ঢং নাই, এজন্য আমারে সবাই রে কামে লাগাইছে। কেউ রে নাটবল্টু কাম বানানোর কামও লাগাইছে, কেউ রে পেট কাটার কামও লাগাইছে, ইঞ্জিনিয়ারিং কলেজে বলে নাটবল্টু লাগায়, ডাক্তারি কলেজে বলে চামড়া কাটার কামও লাগায়। কথা কয় না? ইঞ্জিনিয়ার পড়লে রড বানা ভাঙ্গান কামও লাগায়, ডাক্তারি পড়লে
আঙ্গুল কাটা, পেট সেলাই করার কামো লাগায়, ওষুধ দেওয়া, ঘাও শুকানোর কামো লাগায়। ও আল্লাহ, অ্যাডভোকেট যদি পড়ে তো ওকালতি রাষ্ট্রের কামে লাগায়, বাণিজ্য যদি পড়ে তাহলে ব্যাংকে হিসাবের কামো লাগায়। ও আল্লাহ, আমার হিসাব কিতাব ও বাণিজ্য যোগ্যতা নাই, আমার বীজগণিতের যোগ্যতা নাই, আমার সামাজিকতার যোগ্যতা নাই, আমার নাটবল্টু লাগানোর যোগ্যতা নাই, আমার পেট কাটার যোগ্যতা নাই। এজন্য আল্লাহ আমারে মরুপ্রান্তরে ছাগল রাখার কামো লাগাইছে। আমারে মরুপ্রান্তরে এখানে এই ছাত্ররা দাঁড়ায় থাকে কা এই পাশে আপনারা দাঁড়ায় রয়েছেন কেন? আমার উপরে আপনারা অসন্তুষ্ট নাকি? আমি খুশ আপনাদের সরাইঘাট জামিয়া হোসেন মহসিনিয়া দারুল হাদিস মাদ্রাসা ওলামারা বসা, এই ওলামাদের সামনে আমার ইলিমওয়ালা ওয়াজ করার অরিজিনালি আমার যোগ্যতা নাই। আমি দেখি এই ঘটনাটা কোনো আয়াতের লগে কোনো আল্লাহওয়ালার চোখের পানির সাথে মিলে কিনা, মিলাইতারিনি। তো বলে আমার কোনো যোগ্যতা নাই। ও আল্লাহ, কিন্তু মদিনায় বড় দুর্ভিক্ষ লাগছে, নাটবল্টু লাগানোর মানুষ আছে, পেট কাটা মানুষ আছে, জমি চাষ করা মানুষ আছে, আল্লাহ ওকালতি করার মানুষ আছে। তো আল্লাহ, আজকে যদি মদিনাওয়ালা থাকতো, মদিনাওয়ালার মায়াওয়ালার মানুষ থাকতো, মদিনাওয়ালার প্রেম নবুয়তওয়ালার ঘেরানওয়ালা কেউ থাকতো, তার ঘেরানে তুমি যদি একটু আসমান থেকে পানি দিয়া দিতা, ও আল্লাহ, তুমি যদি আসমান থেকে পানি দাও তাহলে গাছ সবুজ হবে, জমিন সবুজ হবে, ছাগলে খায়া ঘেরা, ছাগলে খায়া হৃষ্টপুষ্ট হবে, গরুতে খায়া দুধ হবে, মানুষে খায়া বাঁচবে, ঝিনুকে মুক্ত হবে, সাগরের মোনা পানি মিঠা হবে, মানুষের জিন্দেগি সজীবতা হবে। ও আল্লাহ, তুমি যদি কারো পানি কবুল না করিয়া আসমানের পানি না রাঙাও, আসমানের পানির ঢেউ না দাও, আল্লাহ, তো নাটবল্টুওয়ালার কোনো দাম নাই, পেট কাটাওয়ালার কোনো দাম নাই, বীজগণিতওয়ালার কোনো দাম নাই। বলে আর বলে, আল্লাহ, আমার কোনো যোগ্যতা নাই, আমি না রাখাল। এজন্য আমি মদিনাওয়ালার মায়া লইয়া, মদিনাওয়ালার প্রেম লইয়া, মদিনাওয়ালার আমানত লইয়া, আল্লাহ, আমার আর কোনো শব্দ নাই, আমার আর কোনো ভাষা নাই, আমার আর কোনো বয়ান নাই। হাযা বয়ানুন মিন্নার ওয়া হুদাও ওয়া মাওয়াইযাতুন লিল মুত্তাকিন। আল্লাহ, আমার সিনার মধ্যে তোমার কণ্ঠ ছাড়া, তোমার কালাম ছাড়া, আমার কাছে তোমার দরদ ছাড়া আর কিছু নাই। আল্লাহ, তুমি যদি বান্দা হিসাবে কবুল করে নাও তো আসমান থেকে একটু পানি ছাইরা দাও। আল্লাহু আকবার। তুই রাখাল, আসমানওয়ালারে ডাকতে দেরি, আসমানওয়ালা ওর চোখের পানিতে আসমানের পানি মিলাইতে দেরি করে নাই, ওর চোখের পানি গড়ায়, ওদিক দিয়ে আসমানের পানি পড়ে। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন, উনি দেখেছে কি রে, আর কারো দোয়া তো, যে মানুষ তালাশ করতেছি, যে উপদেশটা খুঁজতে আসি, যে দিলওয়ালা মানুষ তালাশ করতে আসি, চোখওয়ালা মানুষ তালাশ করতে আসি, এটা দিয়েই রাখাল, এটা দিয়েই রাখাল। তো রাখালের পিছনে বসে বসে উনি দোয়া করে, কান্দে। এবার রাখাল সন্ধ্যা হয়ে গেছে, বকরি উট লয়া মালিকের কলেজে আসতা বলে যায়। আব্দুল্লাহ ইবনে ওমর পিছনে পিছনে যায়। কোন বাড়ির রাখাল? ওই বাড়িওয়ালারে। কোন কলেজের ছাত্র? কোন মাদ্রাসার ছাত্র। মাদ্রাসার রেজাল্ট যদি ভালো হয় তাহলে হুজুররা, গার্জিয়ানরা ফলো করে, ওই মাদ্রাসার রেজাল্ট ভালো, আমার ফলা ওই মাদ্রাসায় পড়াই দইব। ঠিক আছে নি? ঠিক আছে নি? তাই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি ওই বাড়িতে রওনা দিলাম যেই বাড়ি থেকে এই গোলামটা বাইর হইছে। এবার এই গোলামের মালিকরে ডাক দিলাম, ও মালিক, কয় আমিরুল মুমিনিন, আপনি আমার দরজায়, কি দরকার বললেই তো আমি নিয়ে হাদিয়া দিয়ে আসতাম। কয় না 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 না, তোমার দরকার না, আমার দরকার। তোমার মন মতো হইব না, আমার মন মতো হইব। আমার একটা গোলাম দরকার, আমার একটা উপদেষ্টা দরকার, আমার একটা সরকারি চাকরিজীবী দরকার। কয় কেমন দরকার হুজুর? আমার কলেজে আস্তাবল। আগের জামানায় আমরা যেমন এতিমখানায় বোর্ডিং এ, লিল্লা বোর্ডিং এ ছাত্র পালি, আগের জামানায় এক এক বাড়ির মধ্যে গোলাম পালতো। ঠিক আছে নি? আমরা যেমন মাদ্রাসায় 1000 2000 বোর্ডিং এ খাওয়াইয়া ফুলাইন পালি,
এটা দিয়ে বাঁশ কালেকশন করাই, ধান কালেকশন করাই, এটা দিয়ে ওইটা কালেকশন করাই, ডাল কালেকশন করাই, এটা দিয়ে এই করাই, এটা রে ফরাই, এটা রে ফিডাই, এটা রে মারি, এটা পাস করার পরে বাইরে ছেড়ে দিই। ঠিক আছে নি? তো ওই জমানায় যত মানুষ দুর্বল গোলাম, তো কোয়ালিটি হিসাবে এক এক মালিক বাড়ির মধ্যে অনেক কোয়ালিটির কি রাখতো, গোলাম রাখতো। আমার কথা বোঝেননি আপনারা? তো বলে আমার একটা এরকম সরকারি উপদেষ্টা দরকার, সরকারি কর্মচারী দরকার, যে সমাজে যাইয়া আল্লাহ বলে ডাক দিলে আসমানওয়ালা শোনে। হুজুর তো ভালো কাছে আপনি আইছেন, হুজুর আপনার কোনটা পছন্দ, ফার্স্ট ক্লাসেরটা আনি? আমার বাড়ি ফার্স্ট ক্লাস গোলাম আছে। কি আছে? এই ছাত্ররা আমার কথা শোনো, আমার বাড়িতে, আমার মাদ্রাসায়, আমার ভার্সিটিতে কি আছে? ফার্স্ট ক্লাস গোলাম আছে। কয় কেমন ফার্স্ট ক্লাস? আনদি। কয় আনছে, খুব চেহারা সুন্দর, টল ফিগার, চুল সাজানো, চুলের সিঁথি কাটা, পাগড়ি বান্দা, জামার টাট টাট মট দিয়া, জামার ডিজাইন বর্তমানে জামানায় লেয়াপড়া যে দূর করে, এর চেয়ে বেশি জামার মশান দিয়া ভরা, পাগড়ির মশান দিয়া ভরা, কোটির মশান দিয়া ভরা, লেয়াপড়া জানে 1.5 টেয়ার, পাগড়ি বান্ধে 6 টেয়ার। ভঙ্গি বেশি, ভালো করছে, ভঙ্গি বেশি, আমার রাগ করেন না আবার। তো একজন ফার্স্ট ক্লাস আনছে, ফার্স্ট ক্লাস। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তো মদিনাওয়ালার মুফতি, মদিনাওয়ালার সোহবতওয়ালা, কাশপওয়ালা, নবুয়তওয়ালা চেহারাওয়ালা, নবুয়তওয়ালা চোখওয়ালা। দেখাই কয় চুলের বাহার আছে, পাগড়ির বাহার আছে, সৌন্দর্যের বাহার আছে, কিন্তু দিলটা বেশি বালা না। এই ফার্স্ট ক্লাস ইঞ্জিনিয়ার হয়, রড চুরি করনেওয়ালা হয়, খোয়া চুরি করনেওয়ালা হয়, ব্যাংকের অফিসার হয়, জনগণের টেয়া চুরি করনেওয়ালা হয়, ডাক্তার হয়, কসাই হয়। ওষুধ লাগে 300 টাকার, ডাক্তারে একটা কমিউনিটি সেন্টার খুইলা, ফ্যামিলি প্ল্যান ক্লিনিক খুইলা, বলে সব সিরিয়াল দিবা, বলে 25,000 টাকার বিল করে, যে খালি চেকআপের বিল, রক্ত টেস্ট করার বিল। আসেনি আসেনি আসেনি? তো ডাক্তার হইলে কসাই হয়, ইঞ্জিনিয়ার হইলে রড চোর হয়, অফিসার হইলে ব্যাংকের পয়সা চুরি করনেওয়ালা হয়, অ্যাডভোকেট হইলে মৃত্যু হয়, জালিয়াত হয়, জুলুম হয়। তো কয় হুজুর সব দেখলেন? কয় না, সব দেখলাম, বডি ফিগার দেখলাম, পাগড়ি টাগড়ি দেখলাম, চুলের বাহার দেখলাম, কিন্তু চোখের বাহার নাই, এটা চলবো না, আউট। কয় তা হুজুর সেকেন্ড ক্লাস অফিসার আনি, টিওনো সেকেন্ড ক্লাস, ফার্স্ট ক্লাস তো ম্যাজিস্ট্রেট হয়, বিসিএস ক্যাডার হয়, সেকেন্ড ক্লাস আনি, পুলিশের অফিসার হইব, দারোগা হইব, ব্যাংকের অফিসার, ওইটা তো আরো বড় শো। সেকেন্ড ক্লাস অফিসার এটা আনছে, কয় সেকেন্ড ক্লাস হুজুর এটা জাইয়েদ জিদ্দান, জাইয়েদ জিদ্দান তো ফার্স্ট ডিভিশন, জাইয়েদ হুজুর এটা সেকেন্ড ডিভিশন। কয় না না, এটারও রং ঢং, এটাও চুরি করার অভ্যাস আছে, এটা দ্বারা হইব না। কয় তো হুজুর আর কি নিবেন? মমতাজ নিলেন না, ফার্স্ট ডিভিশন নিলেন না, সেকেন্ড ডিভিশন নিলেন না। কয় হুজুর আর তো আর আসেনি তোমার বাড়ি গোলাম? হুজুর আরেকটা আছে মকবুল, আরেকটা আছে কি মকবুল, এটার হুজুর কোনো রূপ নাই, সুরত নাই, কণ্ঠ নাই, এটা দিয়ে ছাগল চড়াই, ওইটা আনো, সে দেখি একটু, ওইটা একটু আনো। তো ওইটা আনছে। এবার আব্দুল্লাহ ইবনে ওমর তো ওইটা দেখে, চোখ দেখে সিনা ফেলাইছে, এটা তো ওই গোলাম, এটা তো ওই গোলাম যে আসমানওয়ালা রে আল্লাহ বলে ডাক দিতে দেরি, আসমানওয়ালা ওর পানির সাথে আসমানের পানি লাগাইতে দেরি করে না। এটাই আমার লাগবো, এটা আমার পছন্দ হয়েছে। হুজুর এই কালা, অশিক্ষিত, অ্যাডভোকেটও না, ইঞ্জিনিয়ারও না, ডাক্তারও না, এটা কি দেখা পছন্দ করলেন? এটার মধ্যে নবুয়তের ইলম দ্বারা ভরা, এটার মধ্যে মাওলার প্রেম দ্বারা ভরা, এটার মধ্যে মাওলার আমানত দ্বারা ভরা। ওর চোখে, ওর চুলের বাহার নাই, পাগড়ির বাহার নাই, জামার বাহার নাই, লেখার বাহার নাই, বক্তৃতার বাহার নাই, কিন্তু ওর চোখের পানির সাগর আছে, ওর চোখের পানির বাহার আছে। নালায়ে মুমিন হামিদারি মে ও গোতাদাররুকুন কে আজাজে ও নালাইবা নালা মুমিন ইবারা খুশামি আওয়াজে মারহুরারা। তোর আল্লাহ বলা আমার কাছে
আসমানের আল্লাহ বলার চেয়ে পছন্দ, জিবরিলের আল্লাহ বলার চেয়ে পছন্দ, পাহাড়ের আল্লাহ বলার চেয়ে পছন্দ, ফুলের আল্লাহ বলার চেয়ে পছন্দ, মৌমাছির আল্লাহ বলার চেয়ে পছন্দ, ফুলের পাপড়ির গ্রানের চেয়ে পছন্দ। তুই কালা গোলাপ চোখের বাহার দিয়া আমারে আল্লাহ বলতে দেরি, আমি এই সমাজ ভালো বানাইতে দেরি করি না। ওয়াজের মাকসাদ, মাদ্রাসার মাকসাদ এমন দিলওয়ালা বানানো। ইয়া আইয়ুহান নাস, ও মানুষ, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে একটা মাউইযাতুন ওয়াজ দিলাম। কিসের ওয়াজ? শিফাউল লিমা ফিস সুদূর, যে ওয়াজের দ্বারা দিল ভালো হয়। দিল ভালো হইলে চোখের দেখা ভালো হয়, জবানের বলা ভালো হয়, হাতের ধরা ভালো হয়। দিল যার ভালো, চোখের আমানতের খেয়ানত করে না, জবানের বলার খেয়ানত করে না, হাত দ্বারা সুদ ধরে না, হাত দ্বারা দুর্নীতি ধরে না, পাও দ্বারা দুর্নীতির জায়গায় যায় না। যার হৃদয়ের মধ্যে আল্লাহ দিয়ে ভরা, ও জমিনে থাকুক আর ভাঙ্গা জায়গায় থাক, ও রাখাল থাকুক আর নরমাল থাকুক, ও বলে আমার সিনার মধ্যে মাওলার আমানত, মাওলার প্রেম দ্বারা ভরা। ও আল্লাহ, ও আল্লাহ বলে তেলাওয়াত করতে দেরি, ডাকতে দেরি, ওর ওয়াজের দ্বারা, ওর তেলাওয়াতের দ্বারা খ্রিস্টান মুসলমান হয়, বাতিল ভালো হয়ে যায়, বেদাতিরা ভালো হয়ে যায়। আর বক্তৃতার ফুল জ্বালানোর দ্বারা, বক্তৃতার রং আর কালার দ্বারা, ডিজাইনের আওয়াজের দ্বারা, যার দিল ভালো না তার ওয়াজের দ্বারা আমি আল্লাহ পরিবর্তন দেই না। হাফিজ সানাউল্লাহ পানিপত্তি, কোরআনের আমানত সিনার মধ্যে ভরা। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ বলে আমার আমানত, কোরআন আমার আমানত, কোরআন আমার প্রেম, কোরআন আমার কলম, কোরআন আমার লিখনি, কোরআন আমার সংবিধান, কোরআন আমার ওয়াজ। রাষ্ট্রপতির লিখনি, প্রধানমন্ত্রীর লিখনি, আল্লাহর কালাম, আল্লাহর জীবনী, আল্লাহর প্রেম, আল্লাহর মারিফাত, আল্লাহর আমানত। আল্লাহ বলে আমার এই আমানত আসমানের কাছে বললাম, আসমান তুই নিবিনি, ফাআবাইনা, আসমানকে আল্লাহ আমি পারুম না। পাহাড়ের কাছে বললাম, পাহাড় তুই নিবিনি, পাহাড়কে আল্লাহ আমি ফাআবাইনা, আমি পারবো না, অস্বীকার। জমিনের কাছে বললাম, ও জমিন তুই নিবিনি। আসমান, 7 আসমান, মোটা মোটা আসমান, 10 ইঞ্চি ঢালাই না, সামিয়ানা না, এক একটা আসমান লোহার আসমান, পিতলের আসমান, তামার আসমান, সূর্য চন্দ্র স্বর্ণের আসমান, রূপার আসমান। 7 সামাওয়াতিন তিবাকা, 7 আসমান, এক আসমান থেকে আরেক আসমান 500 বছরের রাস্তা, 10 ইঞ্চি 20 ইঞ্চি ঢালাই না। এক আসমান থেকে আরেক আসমান 500 বছরের মোটা, পিতলের আসমান, তামার আসমান। এই আসমানে কয় না আল্লাহ এই কোরআনটা নিতে পারবো না। আল্লাহু আকবার। কোরআনটা নিতে পারবো না, ওজনওয়ালা, এ ভারীওয়ালা, এটা আপনারা মানব। কয় পাহাড় তুই পারবিনি, এই বিশাল পাহাড়, মেঘালয়ের পাহাড়, ভারতের পাহাড়, নেপালের পাহাড়, ভুটানের পাহাড়, জর্দানের পাহাড়, অস্ট্রেলিয়ার পাহাড়, জাপানের পাহাড়, বার্মার পাহাড়, সারা দুনিয়াতে পাহাড় বেশি, পাহাড় দিয়া ভরা। লোহার পাহাড়, তামার পাহাড়, সব খনিজ দ্রব্যের পাহাড়, মার্বেল পাথরের পাহাড়, পাহাড় কাইটা কাইটা মার্বেল পাথর বানায়। সব পাহাড়, কোন পাহাড় আঙ্গুর দ্বারা সাজাইলাম, সবুজ দ্বারা সাজাইলাম, গ্যাস দিয়া বইরা দিলাম, ওইটা দিয়া বইরা দিলাম, দামি পাহাড় রে বানায় দিলাম। ও পাহাড় তুই পারবিনি। কয় লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআ মিন খাশিয়াতিল্লাহ। আমার এই কোরআন যদি পাহাড়ের পরে রাখতাম, এই লোহার এই বড় বড় পাথরের পাহাড়গুলি নিচে ডইসা যাইতো। পাহাড় কয় না আল্লাহ আপনার আমানত আমি নিতারুম না। والسماء بنينا بأيدي وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون। জমিন রে বিছানা চাদর বানাইলাম, জমিন রে লম্বা টাইনা এক এক কালারের বিছানা বানাইলাম, এক এক জমিনে এক এক রকমের। সিলেটের জমিনে আমি গ্যাস দিয়া দিলাম, বরিশালের নদীর মধ্যে মাছ দিয়া দিলাম, চট্টগ্রামের সাগরের মধ্যে মাছ দিয়া দিলাম, রাজশাহীর কুষ্টিয়ার জমিনে আমি খেজুরের রস দিয়া দিলাম, সিলেটের জমিনে আমি কমলা দিয়া দিলাম।
খুলনায় চিংড়ি মাছ আর নারকেল দিছে। খুলনার সুন্দরবনের মধ্যে মধু আছে, মধু। ওয়াফিল আরদি কিতাবুম মুতাজাবিরাত ওয়া জান্নাতুম মিন নাখিলি ওয়া আনাব। আমি এক এক জমিনে এক এক উর্বর ক্ষমতা আমি আল্লাহ দিয়া দিলাম। কোন জমিনে আমি সরিষা ফুলের কালার দিলাম, সূর্যমুখীর কালার দিলাম, হাসনাহেনার গেরান দিলাম, গোলাপি কালার বানাইলাম, লাল কালার বানাইলাম, ভুট্টার কালার বানাইলাম। আল্লাহু আকবার। ও জমিন আমার এই আমানত নিবিনি? কয় না 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 না, এই আমানত আমি নিতে পারবো না। কয় কে এই আমানত নিছে? খলাকাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন ওয়া হামালাল ইনসান। আমার এই আমানতটা 8 বছরের হেফজখানার বাচ্চা নাক দিয়া পানি পড়ে, লঙ্গি চুলকাইতে চুলকাইতে খুললে যায়। কত কয় না, কত কয় না? নাক দিয়ে জর জর করে পানি পড়ে, হাতের চুলকানি উঠে সকালবেলা উঠতে উঠতে ওইটা বিছনাত মুদ্রা দিছে, ওইটা লঙ্গি খুললে গেছে। এদের সিনার মধ্যে 30 পারা আসেনি, হেফজখানা আসেনি, 10 পারা আছে। 10 বছর 8 বছরের বাচ্চা পুরা 30 পারা। এদের জিজ্ঞেস করলে আর রহমান বলে দেয়, অদ্দুহা বলে দেয়, নামল বলে দেয়, তোহা বলে দেয়। জিবরিল আমিন তোহা মুখস্থ নাই, জিবরিল আমিনের বাক্কা মুখস্থ নাই। জিবরিল আমিন হলো ফটো স্টার্ট মিশিং। জিবরিল আমিন, জিবরিল আমিন কি? আল্লাহু আকবার, আজান দিতে আছে। জিবরিল আমিন হলো ফটো স্টার্ট মিশিং। এই যে পোস্টার, এটা ফটো স্টার্ট মিশিং এ নিয়ে 10 জনের 10টা স্লিপ দিব, তো ফটো স্টার্ট দিয়া 10 দোকানে দিয়া দিছে। জিবরিল আমিন হলো ফটো স্টার্ট মিশিং। আল্লাহর প্রেম, আল্লাহর আমানত, আল্লাহ থেকে জিবরিলের একটা সাফা দিয়া নবীজির সিনার মধ্যে ঢুকাইয়া দিছে। জিবরিলের বাকারা মুখস্থ নাই, তোহা মুখস্থ নাই, বনি ইসরাইল মুখস্থ নাই, নামল মুখস্থ নাই, নুন আল কলম মুখস্থ নাই। আল্লাহু আকবার। একটা ল্যাংটা ফোলা 8 বছরের বাচ্চা নাক দিয়ে পানি ভরে, ওরে ডাক্কাই না কন এই নামলের সূরার আয়াত ক, ওই গট 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 করে সব কইয়া দিব। তোহা মানজালনা আলাইকাল কোরআন। ওই যে সৌদি আরব যে 111টা দেশের মধ্যে 10 বছরের বাচ্চারে 2টা আয়াত জিজ্ঞেস করে, ওই চেয়ারে বইয়া গট গট করে আয়াত কইতে। আল্লাহু আকবার। ফ্রান্সের ছাত্র পারে না, জার্মানির ওয়ালা পারে না, ইটালি ওয়ালা পারে না, ইঞ্জিনিয়ার পারে না, টেকনোলজি ওয়ালা পারে না, বিজ্ঞান ওয়ালা পারে না। আমি যারে চাই তার সিনার মধ্যে আমার আমানত দিয়ে দিলে আমার এই আমানত যে লয়ে লয় সে দামি হয়ে যায়। কার কাছে দিলাম, কার কাছে দিলাম? এই ছোট্ট একটা মানুষ। ও হামানাল সাবো কোনো জমাতে মেহরবানি আপনি উঠবে না। ওয়া সুন্দর লাগে না আপনারা? কেউ উঠুক না, ইনশাআল্লাহ নামাজিব, ইনশাআল্লাহ নামাজিব। ঠিক কথা বলতে ওয়া হামালাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। এবার এই মানুষ কেমনে বানাইছে? এবার মানুষ বানানোর নিদর্শন বলতেছে। খলাকাল ইনসান আর রহমান আল্লামাল কোরআন। খলাকাল ইনসান, যারে কোরআন শিখাইলাম তারে মানুষ বানাই। আল্লাহু আকবার। যার সিনার মধ্যে আমার আমানত দেই সে মানুষ হয়। ডাক্তার হইলে মানুষ হয় না, ইঞ্জিনিয়ার হইলে মানুষ হয় না, ইঞ্জিনিয়ার হইলে চোর হয়, ডাক্তার হইলে ডাকাইত হয়, অ্যাডভোকেট হইলে মিথ্যা হয়, নেতা হইলে লুচ্চা হয়। কথা কয় না? জাগতিক নেতা হইলে লুচ্চা হয়, চরিত্র নষ্ট হয়, মদখোর হয়। কোরআনের আমানতওয়ালা যার আল্লাহ বলে ডাক দিয়া চোখ দিয়া পানি বইরা যায়, ও যদি উপদেষ্টা হয়, ও যদি সমাজ সেবক হয়, তাহলে আমি আল্লাহ আসমানের পানি ওর চোখের পানির সাথে মিলাইয়া সমাজটারে শীতল বানাই। কেমনে মানুষ বানাইলাম? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বরারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুযগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। খলিকাল ইনসানু হালুয়া, অস্থির কইরা বানাইলাম। খলিকাল ইনসানু দাইফা, দুর্বল কইরা বানাইলাম। খলিকাল ইনসানু আজুলা, ব্যস্ত কইরা বানাইলাম। খলিকাল ইনসানু কতুরা, ঝগড়াইটা কইরা বানাইলাম।
গাছে গাছে ঝগড়া লাগে না, মাছে মাছে ঝগড়া লাগে না, জমি লইয়া ঝগড়া হয় না, গরুতে গরুতে খাবার লইয়া ঝগড়া হয় না। ও মানুষ, তুমি দেরাত জায়গা লইয়া ঝগড়া করো, জমি লইয়া ঝগড়া করো, দোকান লইয়া ঝগড়া করো, শেয়ার লইয়া ঝগড়া করো, মুহতামিম নাইব মুহতামি লইয়া ঝগড়া করো, মুয়াজ্জিন ইমাম লইয়া ঝগড়া করো। আসেনি আসেনি? ও আজের এসা ইমাম সাহেব রেখা দেয় আমি বইমু, নাইব মুহতাম সাহেব রেখা দেয় আমি বমু, অ্যাসিস্ট্যান্ট চেয়ারম্যান এসাই, সচিব এসাই চেয়ারম্যান আউট করে দিয়ে আমি চেয়ারম্যান হম, টিওনের অ্যাসিস্ট্যান্ট এসাই টিওনরে সরাই দিয়ে আমি বইয়া যাম। আসেনি? খলিকাল ইনসানু আজুলা, খলিকাল ইনসানু কাতুরা, খলিকাল ইনসানু কাফুরা। সব লম্বা তাফসীর, অত আমি এক এক আয়াতের লম্বা বিশেষ তাফসীর। তো আল্লাহ বলে কেমনে বানাইলাম? কয় 1.5 বিঘাত মানুষ বানাইলাম। কয় বিঘাত? ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম, মায়ের পেটের মধ্যে, খালকান মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাত। 3 অন্ধকারের মধ্যে, মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ এই 1.5 বিঘাত মানুষটারে, কারেন্ট গেলে গিয়া কারেন্ট মিস্ত্রি কাম করে না, কারেন্ট গেলে গিয়া বৃষ্টি আইলে রাজমিস্ত্রি কাম করে না, গায়ে রড খোয়া ভিজে যাও। আল্লাহ গায়ে বৃষ্টির মধ্যে, অন্ধকারের মধ্যে, কারেন্ট গেলে গিয়া, আমাবস্যার মধ্যে, রাত্রের মধ্যে আমি আল্লাহ সব আমি মায়ের পেটের মধ্যে কাউরে লাগাই নাই, আমি নিজে নিজে লাগাইয়া দিলাম। রড মিস্ত্রি আলাদা, খোয়া মিস্ত্রি আলাদা, কারেন্ট মিস্ত্রি আলাদা, ইলেকট্রিক মিস্ত্রি আলাদা, ফ্যান লাগানো মিস্ত্রি আলাদা, সুন মিস্ত্রি আলাদা, কালার মিস্ত্রি আলাদা, টাইস মিস্ত্রি আলাদা, কন্ট্রাক্টর আলাদা, ইঞ্জিনিয়ার আলাদা, কেয়ারিং কন্ট্রাক্টর আলাদা। আল্লাহ বলে চোখ বানানেওয়ালা আমি, নাক বানানেওয়ালা আমি, কপাল বানানেওয়ালা আমি, কালার বানানেওয়ালা আমি, কণ্ঠ বানানেওয়ালা আমি, কিডনি বানানেওয়ালা আমি, কারেন্ট বানানেওয়ালা আমি, সাগর বানানেওয়ালা আমি, পানি বানানেওয়ালা আমি, মাটি বানানেওয়ালা আমি। আল্লাহু আকবার। মায়ের পেটের খালকান মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাত। 3 অন্ধকারের মধ্যে ইঞ্জিনিয়ার লাগাই নাই, ডাক্তার লাগাই নাই, টেকনিশিয়ান লাগাই নাই, ইলেকট্রিশিয়ান লাগাই নাই, আমি আল্লাহ, আমি আল্লাহ আমার হাত দ্বারা ঠোঁট বানাই দিল। আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোর চোখ বানাই নাই? তোর চোখ বানানেওয়ালা আল্লাহ। ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, আমি কি তোর ঠোঁট বানাই নাই? ও আল্লামাকা জুলুসান ফি বাতনি উম্মিক, তোর মায়ের পেটের মধ্যে তোরে বসা শিখাইলাম, খেলনা শিখাইলাম, কোদা শিখাইলাম, লড়া শিখাইলাম। ওই মায়ের পেটের মধ্যে 1.5 বিঘাত মানুষ লড়াচড়া করে। সুম্মান শানাবু খালকান আখার, সব বানাইয়া নাটবল্টু বানাইলাম, পাহাড় বানাইলাম, হাড্ডি বানাইলাম, তার বানাইলাম, গোস্ত বানাইলাম, পাহাড় বানাইলাম। এই জগৎ বানাইতে যা লাগে, জগৎ বানাইতে আসমান লাগে, চন্দ্র লাগে, সূর্য লাগে, বিদ্যুৎ লাগে, ভেকু লাগে, গ্যাস লাগে। দুনিয়াতে গ্যাসের খনি দিলাম, কারেন্টের খনি দিলাম, সাগর দিলাম, পাহাড় দিলাম, মরুভূমি দিলাম, গাছপালা দিলাম, পোকামাকড় দিলাম। এই 1.5 বিঘাত আন্নাসু মাদিনুন। ও মানুষ, তোরে এক জগৎ কইরা বানাইলাম, তোর এই জগতের মধ্যে আমি কম্পিউটারের মাথা দিয়া দিলাম। এই ছোট্ট একটু মাথা, সবাই মাথা এক, কিন্তু বুদ্ধি বেশি। কারো এর দূর মাথা, বড় মাথা হইলে বুদ্ধি বেশি হয় না, এর দূর মাথা বুদ্ধি দিয়া ভরা। এতটুকু কম্পিউটারের মধ্যে আমি আল্লাহ সারা দুনিয়ার বুদ্ধি দিয়ে দিলাম। আবার অনেকটার মাথা ফোলা, মোড়া, মোড়েও বুদ্ধি নাই, বলো থাবা মানসুরা। আসেনি আসেনি? আমি আল্লাহ কম্পিউটার আমি লাগাইলাম, এখান থেকে তার আমি লাগাইলাম। ওই যে লক্ষ্মীপুরি হুজুরের এক কথায় আমি এত দূর ঘুরতেছি। হুজুর বলে দুনিয়ার সব জায়গায় মাইক ম্যান চালায়, কিন্তু তোমার মাইক আমি আল্লাহ চালাই। তোমার জবান যদি আমি আল্লাহ বন্ধ করে দিই, দুনিয়ার কোন মাইক ম্যান তোমার জবান চালাইতে পারবে না, কোন ডাক্তারে তোমার মাইক চালাইতে পারবে না, কোন ডাক্তারে তোমার আওয়াজ ক্লিয়ার করতে পারবে না, কোন ডাক্তারে তোমার নাকের তার লাগায় নাই, চোখের তার লাগায় নাই। জিব্বার ভিতরে আমি 30,000 তার দিয়া দিলাম। একটা তার লাল হইয়া ফুলে গেলে জ্বর হয়, খাবার ভালো লাগে না, ভাত ভালো লাগে না, বিরিয়ানি ভালো লাগে না, দুধ ভালো লাগে না, আওয়াজ ভালো লাগে না, বউ ভালো লাগে না। আলাম নাজআল লাহু আইনাইন
ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, তোর মেরুদণ্ডের হাড্ডি ভিতরে মায়ের পেটের মধ্যে আমি বানাইলাম, তোর মায়ের পেটের মধ্যে পাহাড় আমি বানাইলাম, কিডনি আমি বানাইলাম, মোটর আমি বানাইলাম। 1 মিনিট যদি কারেন্ট যায় দুনিয়ার মোটর চলে না, 1 মিনিট কারেন্ট গেলে দুনিয়ার মোটর চলে না। আমি যদি তোর ভিতরের পাম্পিং মেশিন 1 মিনিট বন্ধ করে দেই, ওটি অনু তুই চলতে পারবি না, ও মৌলানা তুই চলতে পারবি না, ও লন্ডনী তুই চলতে পারবি না, ওই বক্তা তুই চলতে পারবি না। আয় 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 আয়, আমি এই সব কিছু তোর মায়ের পেটের অন্ধকারের মধ্যে আমি তোরে সাজানেওয়ালা। ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ নাম দিয়া, মায়া দিয়া, ভালোবাসা দিয়া, মমতা দিয়া ডাক দেয়, মা গরাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। আমি না সাজানেওয়ালা, আমি না কালার দেনেওয়ালা, আমি না কণ্ঠনালী আলাদা বানানেওয়ালা। মেয়ের কণ্ঠ আলাদা, ছেলের কণ্ঠ আলাদা, মার কণ্ঠ আলাদা, আব্বার কণ্ঠ আলাদা, শ্বাসনালী আলাদা, খাদ্যনালী আলাদা। আমি তোর বয়লার মেশিন আমি চালাই, এখান দিয়ে যদি খাবার দেস, আমি যদি বয়লার মেশিন কন্ট্রোল না করতাম, গমের মেশিনের মতো ইন্দা 5 কেজি গম দিতি, ইন্দা আডা হইয়া বাইরে যাইতো, তুই রাস্তায় চলতে পারতি না। তোর খাদ্যনালী কন্ট্রোল করনেওয়ালা আমি আল্লাহ, তোর মুতের টাঙ্কি কন্ট্রোল করনেওয়ালা আমি আল্লাহ। উপর থেকে বিশিং দিয়া পানি দেয়, ওইন্দা কলে গড় গড় কইরা পানি চলে যায়, তুই ইন্দা গিলাসকে গিলাস 2 জগ পানি দেস, ওইন্দা যদি বাইর হয়ে যায় তো তুই রাস্তায় চলতে পারতি না, তুই সমাজে যাইতে পারতি না, ওয়াজ করতে পারতি না, অফিসে যাইতে পারতি না, বিবাহ শাদী হইতো না। আমি আল্লাহ, আমি আল্লাহ তোর সব কন্ট্রোল করনেওয়ালা। আমি আল্লাহ তোর পাইপ কন্ট্রোল করনেওয়ালা, গ্যাস কন্ট্রোল করনেওয়ালা। আমি আল্লাহ তোর ভিতরে রক্তের সাগর দিলাম, নীল রক্তের সাগর দিলাম, লাল রক্তের সাগর দিলাম। হুয়াল্লাযী আযবুন ফুরাত ওয়া আযাম মিলহুন উজাত, মিষ্টি রক্ত দিলাম, নোনা পানি দিলাম, ঘামের গন্ধ আলাদা, পেশাবের গন্ধ আলাদা, ঘাম আলাদা, পেশাব আলাদা, থুতু আলাদা, বমি আলাদা, রক্ত আলাদা। এসব আমি কন্ট্রোল করনেওয়ালা, আমি ডিজাইন কালার দেনেওয়ালা। সবাই রে ডাকলি, সবার প্রেমে পাগল হইলি, আমি যে একটা আমানত দিয়া, আমি যে একটা প্রেম দিয়া, আমি তোর ডাকের আশায় আশায় বসে রইলাম। ফেরেশতার ডাকের সাথে নিজেরে মিলাই না, জিবরিলের ডাকের সাথে মিলাই না, পাহাড়ের ডাকের সাথে মিলাই না, কোকিলের বুলবুলের কাহানার সাথে মিলাই না, সাগরের ঢেউয়ের সাথে মিলাই না। ও কালা গোলাপ मैं इंतजार में हो, আমি তোর আশায় আশায় থাকি, তুই নি আমারে প্রেম দিয়া আল্লাহ বলে একটা ডাক দিবি নি। এজন্য আমার আমানত তোর সিনার মধ্যে দিলাম। আমার এই আমানতওয়ালা, আমার এই আমানত লয়া, আমার এই কোরআন লয়া, আমার এই মায়া লয়া, আমার এই প্রেম লয়া, আমার কদমে যদি যায়া আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি, ও বলে আল্লাহ আমি অসহায়, আমি দুর্বল। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, মাটিতে জমিনে নরম হইয়া, দুর্বল হইয়া, ফেল হইয়া গেলে দুর্বল হয়ে যায়, ফেল হইলে অহংকার থাকে না, মকবুল হয়ে গেলে অহংকার থাকে না। আল্লাহ বলে যে আমি কবুল কইরা লই, আমি তোর রূপের বাহার দেখি না, বক্তৃতার বাহার দেখি না, পাশের বাহার দেখি না। তুই যদি হাওনান ওয়া ইযা খাতাবাহুল জাহিলুনা ক্বালু সালামা, কারোর সাথে ঝগড়া করে না, কারোর সাথে বিবাদ করে না, ধাক্কা দেয় না, দাপট দেখায় না, এলমি গরম দেখায় না, মালের গরম দেখায় না, নেতার গরম দেখায় না। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা,
সিজদায় যেয়া কখনো অন্ধকারে, কখনো মরুভূমিতে, কখনো মসজিদের বারান্দায়, কখনো মাদ্রাসার বারান্দায়, কখনো খানকার বারান্দায়, কখনো আল্লাহওয়ালার বারান্দায়, যে আমার একটা ডাক দিতে দেরি, আমি আল্লাহ ওরে মকবুল বানাইতে দেরি করি না। আমার কোন মকবুল বান্দা জমিনে আমার ডাক দিতে দেরি, আমি আল্লাহ আপন বানাইতে দেরি করি না। আমিরুল মুমিনিন বলে, ও কলেজওয়ালা, ও ফ্যাক্টরিওয়ালা, আমার এই মকবুলটাই দরকার। কয় হুজুর এটা দিয়া কি আরবে? কয় এই মকবুল যদি উপদেষ্টা বানায় তো আল্লাহ বলে ডাক দিলে আসমান থেকে পানির সাথে ওর পানি মিললে গাছে ছায়া হবে, গাছে ফল হবে, গাছে ফুল হবে, সাগরে মাছ হবে। আর আল্লাহ বললে রোনেওয়ালা না থাকলে আসমান পানি দিবে না, জমিন শুকায় যাবে, গাছ শুকায় যাবে, উপদেষ্টা বানাইলেও কাজ হবে না। এজন্য উপদেষ্টা বানাও আর নেতা বানাও। কারে বানাবা? আল্লাহওয়ালারে বানাও, যাদের চোখে পানি আছে। তাহলে মাদ্রাসা হইলো চোখে পানিওয়ালা, এ মাহফিল হইলো চোখে পানিওয়ালা। এ চোখে পানিওয়ালা, দিলওয়ালা, আমানতওয়ালা যদি পাও তাহলে তারে আপন বানায় আলো। এমন উপদেষ্টা মুরব্বী বানাও যার চোখে পানি ঝরে যায়, আল্লাহ বলে ডাক দিলে দিল কাইপা যায়। আল্লাহ বলে এমন মকবুল বান্দা হও যে আল্লাহ বলে ডাক দিলে আসমানওয়ালা কায়দা দেয়। কারা কারা এমন হইতে রাজি আছি? আল্লাহু আকবার। কারা কারা নিজের মকবুল বানাইতে রাজি আছি? দুনিয়ার পাশের বাহাদুরি করো না। দুনিয়ার পাশ ফেল করে গেলে উপায় নাই। বহুত পাশওয়ালা তরকারি বিক্রি করে খায়। ও বাপ, মৌলানা হয়ে যদি ফেল কইরা বসো, মুহাদ্দিস হয়ে যদি ফেল কইরা বসো, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যদি ফেল কইরা বসো, আখিরাতে ফেল করলে আর কোনো দাম নাই। এজন্য দুনিয়াতে যেমনই হও, আল্লাহর কাছে নিজের মকবুল বানানোর জায়গা হইলো মাদ্রাসা, খানকা। মকবুলওয়ালা, চোখের পানিওয়ালা, আল্লাহওয়ালাদের কাছে যাওয়া। এজন্যই সুরাইঘাট জামিয়া সুরা হুসাইনিয়া মাদ্রাসা, মুহসিনিয়া মাদ্রাসা, যাদের ইহসান দ্বারা এই মাদ্রাসার রোনেওয়ালা, ওলামা তোলাবা, কোরআনওয়ালা পয়দা হয়, তুমিও যদি তাদের সাথে মিলো তো আল্লাহওয়ালা হয়ে যাবা। কারা কারা রাজি আছি? কারা কারা রাজি আছি? আল্লাহ মাদ্রাসা, ওলামা তোলাবা, আহলে দিলওয়ালা, সাহেবে নিসবতওয়ালা, আল্লাহওয়ালাদের চোখের পানির সাথে আসমানওয়ালার আসমানওয়ালা শব্দের দিকে তাকায়, তোর আওয়াজের সাথে আমি মিলাই, তোর কণ্ঠের সাথে আমি মিলাই, তোর এজন্যই বানাইলাম, তুই মকবুল হয়ে আমারে ডাক দে, আমি আল্লাহ তোর আপন হয়ে যাব। এজন্য মাদ্রাসা, এজন্য মাহফিল, এজন্য আল্লাহওয়ালা। ওয়াজ কোনো আওয়াজের নাম না। ওয়াজ হইলো ওই যে লক্ষ্মীপুরী হুজুর ওয়াজ করছে, আমি কিছু বুঝি নাই, একটাই বুঝছি যে সমস্ত দুনিয়ার মাইক চালায় মাইকম্যান, আমার মাইক চালায় আল্লাহ। এই একটা নেয়ামতের শুকরিয়া যদি আদায় করো, ও বাপ, ও ভাই, ও ওলামা তোলাবা, তোমার যোগ্যতার দ্বারা মাইক চলে না, তোমার এলমের কারণে জবান চলে না, তোমার টাকার কারণে জবান চলে না, তোমার টাকার কারণে ডায়নামা চলে না, মোটর চলে না। আমি আল্লাহ আমার কুদরতি মায়ার কারণে জবান চালাই, আমার কুদরতি মায়ার কারণে মাইক চালাই, চোখ চালাই, ডায়নামা চালাই, মোটর চালাই। সাবধান, ওই আল্লাহ ভুলা যাইও না। এজন্যই কোরআন দিছে, আল্লাহ ভুলা যাইও না। কারা কারা আল্লাহরে আপন বানাইতে রাজি আছি? আল্লাহ আপনা বানালো, আল্লাহরে আপনা বানায় লাও, আল্লাহরে মায়াওয়ালা বানায় লাও। ওই আল্লাহরে বানাইতে গেলে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা 8 বছরের বাচ্চা ঘটনা কইছি, নবীজির কাছে গেলে মা হারা, বাপ হারা, নবীজিরে ধরে আর কান্দে। যায়েদের চাচারা কয়, কিরে তোর আব্বাই দি তোর জন্য কান্দে, তোর আব্বাই দি তোর জন্য কান্দে? কয় না, আমি এক নবুয়তওয়ালা, ঘেরানওয়ালা, সূর্যওয়ালা, চন্দ্রওয়ালা পাইলাম। যায়েদের আব্বা আসছে, নবী আমার ছেলেরে ফেরত দেন। কয় তোমার ছেলে গেলে লইয়া যাও। যায়েদ নবীরে জড়ায় ধরে কান্দে, কিরে যায়েদ তোর আব্বার দ্বারে যা। কয় না 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 না, আমার আব্বার কাছে গেলে আমি অমানুষ হয়ে যাব। আপনার কাছে নবুয়তের ঘেরান, নবুয়তের সূর্য, নবুয়তের চন্দ্র, নবুয়তের ঘেরান পাইলাম। আমারে কোরআন শিখায় দেন। হারেসা কান্দে, নবীজি কান্দে,
জিবরিল কান্দে, জায়েদ গলা জড়ায় ধরে কান্দে। আল্লাহ বলে যাও যাও যাও, যে আমার কোরআন বুকে লইয়া নবীরে জড়ায় ধরে কান্দে তার নামটা কোরআনে লেখা দেয়। আবু বকরের নাম কোরআনে নাই, ওসমানের নাম কোরআনের নাই। জায়েদ 8 বছরের হেফজখানার ছাত্র, জায়েদের নাম কোরআনে সূরা আযাবে লেখা দিলাম। এবার জায়েদের আব্বা কয় কি হইলো? কয় এই তো তোমার ছেলের নাম কোরআনে দিয়া দিছে। জায়েদের আব্বা হারেসা কয় 2 বস্তা স্বর্ণ লয়ে আসলাম, নবী ও আমার স্বর্ণ লইয়া যান, আমারও কোরআনওয়ালা বানায়া দেয়। কারা কারা কোরআনওয়ালা রাইত হইতে রাজি আছে? আল্লাহু আকবার। এই কোরআন আমানত, এই কোরআন প্রেমী আমানত কারা কারা রাখতে? আল্লাহু আকবার।